নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে প্রভু জগন্নাথের একটা অপূর্ব সুন্দর একটা ভক্তের সঙ্গে তিনি লীলা করেছিলেন, সেই লীলা কাহিনী আমি বলতে চলেছি। আসলে ভগবানকে তাকে যদি কোনো সম্পর্ক তার সঙ্গে তৈরি করা হয়, সে বন্ধু হোক, পিতা হোক, সখা হোক, প্রিয়তম হোক, যাই হোক, ভগবানের সঙ্গে যদি ভাই হোক, যে কোনো একটা সম্পর্ক জুড়ে রাখা যায়, যদি আমরা সেই সম্পর্ককে নাও ভুলেও যাই, কিন্তু ভগবান তিনি ভুলেন না। তিনি সেই সম্পর্ক, সেটাকে একটা সম্পর্কের জন্য যেটা করা দরকার তিনি সেটা করেন। তিনি কখনো ভোলে না। তাই ভগবানের সঙ্গে কোনো একটা সম্পর্ক জুড়ে নেওয়া প্রত্যেকেরই উচিত এবং দরকার। ভগবানকে ভগবান রূপে পাওয়াটা সম্ভব না। তাকে যদি একটা সম্পর্ক তার সঙ্গে জুড়ে নেওয়া যায়, তাহলে কি হয়, ভগবান, আমরা যখন বিপদে পড়ি তখন সেই সম্পর্কের রূপ ধরে, যদি আমি তাকে ভাই বলে মানি, তাহলে যে কোনো মানুষের মধ্যেই একটা ভাই রূপ হয়ে উপকার করতে আসে, সেই সমস্যার থেকে তিনি উদ্ধার করতে আসেন, রক্ষা করতে আসেন। তাই ভগবানের সঙ্গে সবসময় একটা সম্পর্ক জুড়ে রাখা আমাদের প্রত্যেকে করা উচিত। যদি সম্পর্ক আমরা জুড়ে নেই ভগবানের সঙ্গে, সেই সম্পর্ক রূপ ধরে ভগবান আমাদেরকে রক্ষা করেন যে কোনো বিপদে। তাই বন্ধু মহেন্দ্র জগন্নাথ প্রভুকে তার পরম বন্ধু বলেই তিনি মানতেন। কিন্তু বন্ধু মহেন্দ্র তার তো কিছুই ছিল না। সে ভিক্ষা করত এবং তার ছোট ছোট দুটো পুত্র, তার স্ত্রী আর সে ভিক্ষায় যা পেত সেটা দিয়েই তাদের জীবিকা নির্বাহন করত। কিন্তু তার মুখে সবসময় ভগবান, তার বন্ধু জগন্নাথ প্রভুর নাম গুণগান তিনি কোনো সময়ের জন্য তার বন্ধ ছিল না। যদি খাবার জুটত তাহলেও সে ভগবানের নাম জপ করত, যদি খাবার না জুটত তাও তিনি নাম তার মুখ থেকে বন্ধ হতো না। আর প্রভুকে সে ভাবত যে জগন্নাথ প্রভু তার পরম বন্ধু। কিন্তু এক সময় ওইখানে এমন অবস্থা হয়, তখন বেশ কয়েকদিন ধরে ভিক্ষা তিনি পান না। দাঁড়ে দাঁড়ে ঘুরে, কিন্তু কোনো দিন এক মুঠো ভিক্ষা জোটে না। তাই বন্ধু মহেন্দ্র তারা কোনো রকমে হরিনাম করে, বন্ধু মহেন্দ্র তার যে ভিক্ষা জুটছে না বলে খাওয়া হচ্ছে না, তার জন্য তার কোনো যায় আসে না। সে প্রভুর নাম করেই দিন রাত কাটিয়ে দেয়। কিন্তু তার ছোট ছোট বালক দুটো, তারা তো আর খিদা সহ্য করতে পারছে না। আর একজন মা হয়ে তার সন্তানেরা না খিদার জ্বালায় কাতর হয়ে আছে, কান্না করছে, একজন মা কি করে সহ্য করে? তখন ওই বন্ধু মহেন্দ্রের স্ত্রী বন্ধু মহেন্দ্রকে বলে যে, দেখো, আমরা না খেয়ে আছি, আমি না খেয়ে আছি, তাতে আমি কোনো যায় আসে না, আমি সহ্য করে নেব। কিন্তু এই আমার ছোট বালক দুটো, তারা যে অনাহারে কাঁদছে এবং খিদার জ্বালায় তারা কষ্ট পাচ্ছে, এটা আর সহ্য করা যায় না। তুমি কোনো একটা কিছু ব্যবস্থা করো। বন্ধু মহেন্দ্র তখন তার স্ত্রীকে বলে যে, আমার একজন বন্ধু আছে, সে প্রচুর ধনী, তার মতন এমন কোনো জিনিস নাই যে তার নেই, তিনি খুব ধনী একজন, কিন্তু তার সঙ্গে আমার খুব বন্ধু। তার স্ত্রী বলে যে, তাহলে তোমার একজন ধনী বন্ধু আছে, তাহলে তুমি তার কাছে গিয়ে যাও, সে নিশ্চয়ই তোমাকে সাহায্য করবে, সে যদি তোমার বন্ধু হয়। বলে, হ্যাঁ, সে আমার বন্ধু,
কিন্তু তার কাছে তো যেতে হবে। তখন তার স্ত্রী বলে যে এতদিন ধরে না খেয়ে আছি, যদি একটা দিন আর না খেয়ে তার সেই বন্ধুর বাড়িতে যেতে হয়, তাহলে নয় আমরা কষ্ট করে সেখানেই যাচ্ছি। তাও যদি তোমার বন্ধু কিছু সাহায্য করে, তাহলে তো আমরা এই বাচ্চা দুটোকে তো অন্তপক্ষে কিছু খাওয়ায় এদেরকে রক্ষা করা যাবে। তখন বন্ধু মহেন্তি বলে একদিনে তো যাওয়া যাবে না, সেখানে যেতে গেলে, সেই বন্ধুর বাড়ি যেতে গেলে 5 দিন লাগবে সময় পায়ে হেঁটে। তার স্ত্রী বলে 5 দিন? এদিকে অনাহারে আছে বাচ্চারা 5 দিন ধরে, আর এই 5 দিন ধরে পায়ে হেঁটে এরা কি পারবে? কিন্তু বন্ধু মহেন্তি বলে যদি তার কাছে যাই, সে নিশ্চয়ই আমাদেরকে ডাল ভাত এবং ছানা বড়া সব কিছু দেবে। ডাল ভাতের কথা শুনে তার স্ত্রী মানে কিছুক্ষণের জন্য মনে মনে তার একটা হয় যে ডাল ভাত, তার মুখ থেকে হাসি বেরিয়ে যায় যে ডাল ভাত পাবে, আমার বাচ্চাগুলো ডাল ভাত খেতে পারবে। আচ্ছা যত কষ্টই হোক, চলো তোমার বন্ধুর বাড়ি, আমরা যাব। এই বলে বন্ধু মহেন্তি তার স্ত্রী আর ওই অনাহারে থাকা খিদার জ্বালায় কাতর 2 বালককে নিয়ে তারা হাঁটা শুরু করে। এবং যেতে যেতে কোনো সময় বন্ধু মহেন্তি বলে যে তোমরা প্রভুর নাম জপ করো। আবার ওই তার স্ত্রী বালকেরা ওই খিদা পেটেই ভগবানের নাম গুণগান বন্ধু মহেন্তির সাথে সাথে তারা করতে করতে এবং কোনো রকমে যায়। এবং রাস্তায় তাদের যেতে প্রচণ্ড কষ্ট হয়, যেহেতু তারা অনাহারে ছিল। বন্ধু মহেন্তির শরীরে তো হাড় ছাড়া আর কোনো কিছু নেই। কোনো সময় প্রভু জগন্নাথের কথা চিন্তা করতে করতে বেহুঁশ হয়ে যাচ্ছে রাস্তায়। আবার তার স্ত্রী তাকে কোনো রকমে জাগিয়ে তুলছে। এই করতে করতে 5 দিন পরে যখন পুরী ধামে পৌঁছায়, তখন তার স্ত্রী বলে তোমার বন্ধু কোথায়? তোমার বন্ধুর বাড়িটা কোথায়? অনেকক্ষণ ধরে তো 5 দিন ধরে এই অনাহারে অনেক কষ্ট করে আসলাম। বলে যে আমার বন্ধুর বাড়ি এই যে তুমি দেখছো, সেই নীলচক্র মন্দিরের ধ্বজার উপরে, যে এটাই হলো আমার বন্ধুর বাড়ি। বলে ও এটাই তোমার বন্ধুর বাড়ি? তাহলে তোমার বন্ধু কই? এখানেই তোমার বন্ধু থাকে? বলে এখানেই আমার বন্ধু থাকে। তাই এখানে বন্ধু থাকে, বন্ধুকে ডাকো একবার, বলো যে আমরা এসেছি। বলে বন্ধু সে তো ধনী, সে সে তো সবার কথা তার শুনতে হয়, তার জন্য দেখো না কত ভিড়, সে এই জন্য আসতেই পারছে না। সে আসলেই দেখবে সে আমাদেরকে ডাল ভাত সব কিছু দেবে, সে আমার পরম বন্ধু। তার স্ত্রী মনে করে যে এই মন্দিরের আশেপাশেই হয়তো কেউ তার বন্ধু, অথচ সে তো এখনো আসছে না। তারপর যখন তারা ওই মন্দিরেরই থেকে একটু দূরে একটা ফাঁকা জায়গায় তারা কী করে সবাই মিলে বসে, কিন্তু তার স্ত্রী তার প্রতি এই বন্ধুর কথা তার আর বিশ্বাসটা অতটা টেকে না। সে বলে যে কোথায় তোমার বন্ধু? তোমার বন্ধুর জন্য, তোমার ধনী বন্ধু, আর তার জন্য এত কষ্ট করে 5 দিন ধরে পায়ে হেঁটে না খেয়ে বাচ্চারা এইভাবে কষ্ট করে আসলো, আর তোমার বন্ধু একবারও তো আসলো না তোমার সঙ্গে দেখা করতে। ডাল ভাত ছানা বড়া এ তো দূরের কথা, অন্তপক্ষে তোমাকে তো একবার দেখা করতে আসবে। কিন্তু বন্ধু মহেন্তি বলে হ্যাঁ ও আসবে, আসলে অনেক মানুষ ওর সঙ্গে দেখা করছে তো, অনেক কাজ ওর, ফাঁকা হলে ঠিক আসবে। এদিকে তার স্ত্রী অতটা পায়ে হেঁটে 5 দিন এসেছে, এদিকে বাচ্চাগুলো না খাওয়া 5 দিন অবস্থায়, এবং আরও 5 দিন তারা পায়ে হেঁটে এতটা ক্লান্ত হয়ে যায়, খিদার জ্বালায়
তাদের আর বসে থাকার মতনও ক্ষমতা নেই। ওই মাটির মধ্যে, ঘাসের মধ্যেই তারা কী করে, তার দুই বালক ঘুমিয়ে পড়ে। এবং বন্ধু মহেন্দ্রের স্ত্রী সে হতাশ হয়ে যায়। তার একে তো সে ক্লান্ত, না খাওয়া, তার মধ্যে আশাপথ দেখছে যে তার বন্ধুর যার জন্য যে আশায় তারা এসেছে, কিন্তু তার তো কোনো দেখাই নেই, কোনো কিছুই নেই। তাই সেও হতাশ হয়ে সেও ঘুমিয়ে যায়। এই করতে করতে সারাটা দিন চলে যায়। কোথায় ডাল আর কোথায় ভাত, কোনো কিছুই নেই। হতাশ হয়ে তারা ওই দুটো বাচ্চা আর হলো তার বন্ধু মহেন্দ্রের স্ত্রী, তারা সে ঘুমিয়ে পড়ে ক্লান্তিতে। যখন ঘুমিয়ে পড়ে তখন বন্ধু মহেন্দ্র কাঁদতে কাঁদতে তার বন্ধু জগন্নাথের উদ্দেশ্যে বলছে যে, প্রভু তুমি অন্তপক্ষে, আমি যে তোমার বন্ধু এটা আমি কাউকে বলবো না, আমি যে তোমাকে বন্ধু মনে করি এটা আমি কাউকে প্রচার করব না, কারণ এতে তোমার মান সম্মান যেতে পারে, কারণ আমার এই হাল। আর তুমি তুমি তো এই পরম রত্ন সিংহাসনে তুমি বিরাজমান, তাই আমি যদি তোমাকে বন্ধু বলি হয়তো সবার কাছে তোমার মান সম্মান চলে যেতে পারে, সবাই আমাকে নানা রকম ভাবতে পারে, কিন্তু প্রভু আমি তো তোমাকে বন্ধু ভাবি। কিন্তু একটা কথা প্রভু, তুমি আমার লাজ রাখো, আমার স্ত্রীর কাছে যেন আমি মুখটা দেখাতে পারি। তুমি যদি আমাকে না আসো তাহলে আমি আমার স্ত্রীর কাছে মুখ দেখাতে পারবো না, আর স্ত্রীর যে বিশ্বাস তোমার প্রতি, সেই বিশ্বাস আর তার থাকবে না। তাই কাউকে জানাতে হবে না, শুধু আমার স্ত্রীকে তুমি, এই স্ত্রীর কাছে যাতে আমি মুখ দেখাতে পারি সেইটুকু ব্যবস্থা তুমি করো প্রভু। তারা ক্লান্তিতে ঘুমাচ্ছে, এদিকে বন্ধু মহান্তি কাঁদতে কাঁদতে প্রভু জগন্নাথকে বলছে যে তুমি শুধু আমার স্ত্রীর কাছে আমার লাজ রাখো প্রভু, তুমি ছাড়া আর আমার লাজ কে রাখবে, তাই তুমি আমার লাজ রাখো, আমি তোমাকেই তো বন্ধু বলে ফেলেছি প্রভু, হয়তো আমি অজান্তেই বলে ফেলেছি যে তুমি আমার পরম বন্ধু, কিন্তু আমি তো জানি তুমি ছাড়া আর কে আছে বন্ধু, এই জগতে তোমার মতো বন্ধু তো আর কেউ নেই। আমি এটা প্রচার করতে চাই না, আমি এটা কাউকে বলতে চাই না প্রভু, তুমি শুধু আমার স্ত্রীর কাছে আমার লাজ রাখো। এদিকে যখন সারাদিন পর সন্ধ্যা গড়িয়ে যায়, কিন্তু কোথায় বন্ধু আর কোথায় কে, অনাহারে বাচ্চাগুলো ওইভাবে ক্লান্তিতে প্রায় ঘুম কি, তাদের উঠার মতো ক্ষমতা নেই, তার স্ত্রীও ঘুমিয়ে পড়ে মাটিতে। যখন পূজারীরা, মন্দির আস্তে আস্তে ফাঁকা হয়ে যায়, পূজারীরা রাতের বেলা জগন্নাথ প্রভুকে শয়ন দিয়ে তারা ঘরে মানে দরজা আটকে, জগন্নাথ প্রভুর রান্নাঘরও বড় তালা পড়ে যায় এবং সবাই যে যার মনে চলে যায়, একদম ফাঁকা হয়ে যায়। তখন প্রভু জগন্নাথ তিনি আস্তে আস্তে ওই মন্দির থেকে বার হয়ে সে রান্নাঘরে যায়। রান্নাঘরে গিয়ে প্রভুর যেই থালায় অনেক মূল্যবান সোনার থালায় ভোগ হয়, সেই সোনার থালাটা প্রভু হাতে নেয় এবং দেখে চারিদিকে অনেক হাঁড়ি, তো কোনটায় কী আছে প্রভু অত জানে না, কারণ তিনি, তাকে সবাই সাজিয়ে তার কাছে দেয় খাবার, সে তো নিজে হাতে কোনো দিন সাজিয়ে খাবার খায় না, তাই তিনি কি করে সাজাবেন। তাই তার হাত থেকে কোনোটা সে হাঁড়িতে দেখে হয়তো কাঁচা চাল, সেটা পড়ে যায় এবং রান্নাঘর এলোমেলো হয়ে যায়। এই হাঁড়ি ওই হাঁড়ি খুঁজে খুঁজে যেখানে যা ছিল সব ওই থালের মধ্যে প্রভু ঢেলে সুন্দর করে সাজিয়ে নেয়। এদিকে বলরাম আর মা লক্ষ্মী তারা চুপ করে আড়াল থেকে দেখে যে যাকে নাকি সম্পূর্ণ ভোগ সাজিয়ে যার সামনে আনতে হয়,
তারপর সে গ্রহণ করে। সে কি থালা সাজাতে পারে? দেখছে যে রান্নাঘর এলোমেলো করে দিয়েছে, চালে ডালে সমস্ত কিছু, মাটিতে মেঝেতে সমস্ত চাল ডাল ছিটিয়ে পড়ে আছে। আর প্রভু জগন্নাথ তার মধ্যে থেকে হাঁড়ি খুঁজে খুঁজে, যেই হাঁড়ি যেখানে পাচ্ছে সেখান থেকে সব নিয়ে থালের মধ্যে গুছিয়ে একটা ব্রাহ্মণ রূপ ধরে। ব্রাহ্মণ রূপ ধরে রান্নাঘর যেমন তালা সেরকমই তালা আছে, কারণ প্রভুর কোনোখানেই প্রবেশের কোনো বাধা থাকে না। তালা থাকলে যে প্রভু প্রবেশ করতে পারবে না, তিনি সর্বত্র প্রবেশ করতে পারেন। তাই তার কাছে কি তালার কোনো মূল্য আছে? যেমন তালা তেমনই আছে, যেমন মন্দিরের তালা তেমনই আছে। প্রভুর থালা সাজিয়ে নে, নিজের ভোগের থালাটাকে সাজিয়ে নে। বন্ধু মহান্তি বন্ধু মহান্তি বলতে বলতে চিৎকার করতে থাকে। বন্ধু মহান্তি এদিকে ভাবে যে আমাকে তো পুরীতে কেউ চেনে না, আমার নাম ধরে কে ডাকবে এত রাত্রিরে? কেউ তো ডাকার মতো নেই, আমাকে তো কেউ চেনেই না। কিন্তু যখন বলে যে বন্ধু মহান্তি, যে নাকি এসেছো এই কেবল সকালের দিকে এসেছো, সেই বন্ধু মহান্তি কি নামে কেউ আছো? তাকে ডাকছি আমি। তখন বন্ধু মহান্তি চারিদিকে তাকায়, দেখে শুধু তো ফাঁকা রাস্তা, কোনোখানে রাতের বেলা কোনোখানেই কোনো লোক নেই। তার মানে আমাকেই ডাকছে। তার কাছে গিয়ে ব্রাহ্মণের কাছে গিয়ে বলে, আমি তো বন্ধু মহান্তি, আমাকেই কি আপনি ডাকছেন? বলে, তুমি কি এসেছো 5 দিন পায়ে হেঁটে এখানে? বলে, হ্যাঁ আমি এসেছি। বলে, প্রভু জগন্নাথ আদেশ করেছে যে আমার বন্ধু ওখানে অনাহারে বসে আছে, তাকে এই মহাপ্রসাদ দিয়ে আসো, তাই আমরা তোমাকে দিতে এসেছি। বন্ধু মহান্তি এই কথা ব্রাহ্মণের মুখে শুনে তার চোখ দিয়ে অঝরে জল পড়ে। বলে, ব্রাহ্মণ, আপনি আর একবার এই কথাটা বলুন, আমি তার আগে আমার স্ত্রীকে জাগিয়ে তুলে নেই। আমার স্ত্রী তাহলে বিশ্বাস করবে যে আমার একজন বন্ধু আছে এখানে, নয় তার বিশ্বাস নষ্ট হয়ে যাবে। বলে তার স্ত্রীকে তাড়াতাড়ি করে সে ডাক দেয়। তার স্ত্রী তাড়াতাড়ি করে চোখ মেলে যেই তাকায়, তখন দেখে ব্রাহ্মণ দাঁড়িয়ে আছে। বলে, ব্রাহ্মণ দেবতা, আপনি যে কথা একটু আগে বললেন আমাকে, আপনি সেই কথাটা আবার বলুন। তখন ব্রাহ্মণ বলে যে প্রভু জগন্নাথ বলেছে যে তার নাকি একজন বন্ধু এখানে এসেছে, তাই তার জন্য মহাপ্রসাদ তিনি পাঠিয়ে দিয়েছেন, তাই তো আমি নিয়ে আসলাম। দেখো, এই থালাটা কিন্তু অনেক মূল্য, এই থালাটাকে কালকে মন্দিরে পৌঁছে দেবে, বুঝলে? তার স্ত্রী খুশি হয়ে যায়। ব্রাহ্মণ একটু দুপা এগিয়েই অদৃশ্য হয়ে যায়, অন্তর্ধান হয়ে যায়। প্রভু মন্দিরে চলে আসে। ডাল ভাত ছানা বড়া নানা রকম জিনিস দেখে তার স্ত্রী তাড়াতাড়ি করে তার 2 শিশুকে বালককে উঠিয়ে নেয়। আরে ওঠ, খাবি না? তারা ওই 2 বালক আর মহান্তি তার স্ত্রী, তারা মনের সুখে প্রাণ ভরে মহাপ্রসাদ তারা পেট ভরে খায়। পেট ভরে মহাপ্রসাদ যখন তারা খায়, এবং মহান্তি কী করে, থালাটা মূল্যবান, পরের দিন দিতে হবে, থালাটাকে ভালো করে সেই ধয়, জল দিয়ে থালাটাকে ভালো করে সেখানে যেখানে প্রভু জগন্নাথের বাসন ধোয়া হয় সেই জলে প্রভু মহান্তি গিয়ে ভালো করে থালাটাকে ধুয়ে পরের দিন সকাল হতেই সেই থালা নিয়ে এসে বেরিয়ে পড়ে। যে এত মূল্যবান থালা বলে গেল, আর এই মূল্যবান থালা এত চকচক করছে, সেই থালা তো আমার দিতে হবে। মন্দিরের আশেপাশে এসে ঘুরতে থাকে, সেই ব্রাহ্মণকে আর খুঁজে পায় না। সেই থালা যে সে মন্দিরে রেখে আসবে, যদি কেউ নিয়ে যায়, আর সেই থালা তিনি কার হাতে দেবেন? যখন দেখে যে থালা দিয়ে এত মানে চকচক করে উঠছে, সোনা হিরে নানা রকম মূল্যবান দিয়ে সেই থালাটা তৈরি, সে তার ছেঁড়া কাপড় দিয়ে
থালাটাকে ঢেকে নেয়, কারণ সে কাকে দেবে এই থালা। এদিকে সকাল হতেই পুরোহিত, যেই নাকি পূজারী, বন্ধু মহান্তি তো ভোর থেকে ঘুরছিল ব্রাহ্মণের খোঁজে থালা দেবে বলে। এরকম পূজারী যখন এসে মন্দিরের দরজা খুলে তারপর হইচই পড়ে যায়, প্রভু জগন্নাথের ভোগ দেবে, এদিকে থালা পায় না। থালার জন্য সবাই মানে হইচই পড়ে যায়, থালা চুরি হয়েছে, থালা চুরি হয়েছে। এবং তখন দেখে বন্ধু মহান্তি সেখানেই ছিল, থালাটা দেওয়ার জন্য তাকে ধরে ফেলে এবং তার বেশভূষা সব দেখে তাকে একজন চোরের ন্যায়ই মনে হচ্ছে। কি আর করবে তাকে চোর বলে, কারণ তার ছেঁড়া বসন, এরকম অবস্থা, ধুলো মাখা, এই রকম অবস্থা দেখে তাকে চোরের ন্যায়ই মনে হচ্ছে। তাকে সবাই ধরে মারধর করতে থাকে। মহান্তি মনে মনে বলে, হে প্রভু, এ তোমার কী লীলা? তুমি রাতের বেলায় খাবার দিয়ে গেলে আর দিনের বেলায় এখন মারধর খাওয়াচ্ছ, এ আমি কিছু বুঝতে পারছি না। এদিকে তার স্ত্রী বালকেরা তারা কাঁদছে এই মহান্তির এই অবস্থা দেখে। একে তো শরীরে কিছু নেই, তার মধ্যে মারধর। রাজার যে সিপাহীরা তারা ধরে, পুরোহিতরা পূজারীরা তাদেরকে বলেছে আর তারা এসে মারছে। জগন্নাথ প্রভু তাড়াতাড়ি করে রাজার কাছে চলে যায় এবং রাজার কাছে, রাজা ঘুমের মধ্যেই তখনও ছিল, রাজাকে স্বপ্ন দেখায়। প্রভু গিয়ে রাজাকে বলে, আরে রাজা, তোমার শাসন কি এতটাই এরকম? তুমি যে নাকি নির্দোষ তাদেরকে তোমার সেবকেরা, তোমার সিপাহীরা তাকে ধরে মারছে। সে তো আমার পরম বন্ধু। আর তোমাদের কি এতটুকু জ্ঞান নেই যে রান্নাঘরে তালা আছে, মন্দিরের ঘরে তালা আছে, তাহলে চোর যদি থালা চুরি করে প্রথমে তো তালাটা ভাঙা থাকবে। এটাও কি তোমাদের মধ্যে জ্ঞান হয়নি? তখন আর যাকে মারধর করছে সে আমার পরম বন্ধু, সে আমাকে বন্ধু মনে করে, সে আমার পরম ভক্ত। আমি তোমাকে আদেশ করছি, এই পুরীতেই তার জন্য একটা বাড়ি তৈরি করে দাও আর এই মন্দিরের সেবা কাজে তাকে নিযুক্ত করো। আমি আদেশ করলাম তোমাকে। এই বলে প্রভু জগন্নাথ যখন রাজার চোখের সামনের থেকে অন্তর্ধান হয়ে যায়, রাজা তখন ছুটে আসে তাড়াতাড়ি করে, এই আমি কি দেখলাম, প্রভু আমাকে কি আদেশ করলো। রাজা ছুটতে ছুটতে যখন আসে, দেখে বন্ধু মহান্তি। রাজা হাঁটু গেড়ে বন্ধু মহান্তির কাছে বসে তাকে প্রণাম করে, জোড়হাত করে বলে, সবাইকে বলে যে তোমরা একে মারছো কেন? রান্নাঘর কি তালা ভাঙা ছিল? বলে যে না, রান্নাঘরে তালা দেওয়াই ছিল। মন্দিরের ঘরে কি তালা ভাঙা ছিল? বলে না, তালা। তাহলে চোর যদি চুরি করতে আসে, তাহলে চোর কি এমনি এমনি তালা বন্ধ অবস্থায় ভিতরে ঢুকে যেতে পারবে? তালা তো তাহলে ভাঙা থাকবে। তোমাদের মধ্যে কি এই জ্ঞানটুকু নেই যে তালা দিয়া ঘরে একজন চোর কি করে ঢুকবে? এই থালা প্রভু জগন্নাথ কালকে রাতে একে খাবার দিয়ে, নিজে হাতে থালা সাজিয়ে তাকে খাবার দিয়ে এসেছে, তাই সকালে সে থালাটা দিতে এসেছে, আর তোমরা তাকে চোর বলে মারছ। তখন সবাই জোড়হাত করে, পূজারীরাও বন্ধু মহান্তিকে জোড়হাত করে সবাই ক্ষমা চায় তার কাছে। এবং রাজা তাড়াতাড়ি করে এক জায়গায় তার বাড়ি বানানো শুরু করে দেয় এবং লোক দিয়ে রাজা আদেশ করে যে এর জন্য বাড়ি তৈরি করো। এবং বন্ধু মহান্তির জন্য পুরীতে বাড়ি তৈরি করে রাজা, এবং বন্ধু মহান্তিকে ওই জগন্নাথ প্রভুর মন্দিরে ওই বন্ধু মহান্তির যে সেবা কাজে তাকে নিযুক্ত করে এবং পুরীতে তারা সুখে শান্তিতে প্রভুর নাম জপ করে তাদের দিন কাটে। আজও ওই মন্দিরের সেবকদের যারা নাকি কাজ করে তাদেরকে বন্ধু মহান্তির হিসাবেই দেখা হয়।
মানে ধরা হয় যে বন্ধু মহান্তির সেবা করছে জগন্নাথ প্রভুর। তাই প্রভুকে যদি প্রভুকে যে নাকি জগৎ নিয়ন্তা জগদীশ্বর ভগবান শ্রী জগন্নাথ প্রভু তাকে বন্ধু বলে যে মেনেছে, প্রভু কি তাকে তার জায়গায় সে যখন কষ্ট করে তার শরণে এসেছে, প্রভু তারকে ব্যবস্থা প্রভুই করে দেয়। তাই প্রভু জগন্নাথ ওই বন্ধু মহান্তির সমস্ত ব্যবস্থা করে দেয় এবং তাদের ওই বাচ্চাগুলোর আর অনাহারে থাকতে হয় না। তারা প্রতিদিনই মহাপ্রসাদ ভোজন করে তাদের পেট ভরে যায়। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।